শতবর্ষী এক বৃদ্ধ নিজেকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কপালের জোরে সে মাটি খুঁড়তে গিয়ে পেয়ে গেল এক খণ্ড সোনার ঢেনা। সে বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল, তারপর উন্মত্তের মতো খনন চালিয়ে গেল। অবিশ্বাস্য হলেও সত্যি, যতই সে খুঁড়তে লাগলো ততই আরও সোনা বেরিয়ে এলো। সে কোনোদিন ভাবতেও পারেনি মৃত্যুর পথেই সে খুঁজে পাবে এক পাহাড় সোনা। বৃদ্ধ বিস্ময়ে মুখ চেপে ধরল, যেন আনন্দের এই মুহূর্তটা তার চিৎকারে ভেঙে না যায়। এই সোনাগুলো থাকলে জীবনের শেষ প্রান্তে তার আর কোনো অভাব থাকবে না, কিন্তু সে জানত না এই সোনাগুলোই তাকে টেনে নেবে এক অন্তহীন গভীর অতলে। বৃদ্ধ সব সোনা নিয়ে শহরের পথে যাত্রা শুরু করলো। সে ভেবেছিল নতুন জীবন শুরু করবে, কিন্তু নিয়তি আবারও তার সঙ্গে নিষ্ঠুর খেলায় মেতেছে। পথে একদল পরাজিত নাৎসি সৈন্য তার পথ রোধ করল। তারা সোনার ঝলক দেখেই ছিনিয়ে নিতে শুরু করলো। বৃদ্ধ ঘৃণায় ফেটে পড়লেও এত সৈন্যের সামনে সে কিছুই করতে পারল না। কিন্তু সৈন্যদের নির্মমতা তার কল্পনাকেও ছাড়িয়ে গেল। তারা শুধু সোনা নয়, তার প্রিয় কুকুরটাকেও হত্যা করল। এই দৃশ্য বৃদ্ধকে সম্পূর্ণ ক্ষিপ্ত করে তুলল। যে সৈন্যরা একটু আগেও তাকে নিয়ে হাসাহাসি করছিল, পরের মুহূর্তেই তাদের মাথা গুলিতে বিদ্ধ হলো। আরেকজন সৈন্য প্রতিক্রিয়া জানাবার আগেই বৃদ্ধ তার কোমরে ছুরি বসিয়ে দিল। গোলাগুলির শব্দ শুনে অন্য সৈন্যরা মেশিনগান হাতে ছুটে এলো, কিন্তু তাদের গুলি গিয়ে লাগলো নিজেদের সাথীদের গায়ে। অল্প সময়ের মধ্যেই সব সৈন্য মৃত্যুর কোলে ঢলে পড়ল। বৃদ্ধ অনেক সৈন্যকে শেষ করতে পারলেও বিপদ তখনও শেষ হয়নি, কারণ দূর থেকে ভেসে আসছে ট্যাঙ্কের গর্জন। সে বুঝল বিপদ ঘনিয়ে এসেছে, তাই দৌড়ে পালাতে শুরু করল। বৃদ্ধ যেদিকে পালাচ্ছিল সেই দিকেই তাকিয়ে কমান্ডার হেসে উঠল, কারণ সে জানত সামনে রয়েছে তাদের পাতা মাইনফিল্ড।